জয় শিবশম্ভু। তোমার বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ে আছে দীর্ঘদিন। আমি কিন্তু বড় অসুখে পড়ে থাকার কথা বলছি না। এমনও অসুখ আছে যা ধরা পড়ছে না বা জানতেই পারছে না, তবুও মানুষটা দীর্ঘদিন তোমার বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে। তো এর কারণ কি কি হতে পারে সেগুলো আজ আমি বলবো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি যা কিছু বলে থাকি এই চ্যানেলে তা মানুষের ভালো কাজে লাগে। ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, তবেই হয়তো তুমি তোমার বাড়ির অসুস্থ লোকটাকে সুস্থ করে তুলতে পারবে। তো এই যে তোমার বাড়িতে একটা অসুস্থ লোক দীর্ঘদিন ধরে ভুগছে, তার কোনো রোগ ধরা পড়ছে না, বোঝা যাচ্ছে না তার কি অসুখ হয়েছে, তো এইটা কিন্তু তোমার বাড়ির নেগেটিভ এনার্জি থেকে হয়ে থাকে। তুমি হয়তো বলবে, দাদা আমার বাড়ির লোকের তো কিডনি ফেলিওর বা ক্যান্সার। আমি কিন্তু এই সমস্ত রোগের কথা বলছি না। এমনও রোগ আছে যা মানুষের ধরা পড়ে না, কিন্তু দীর্ঘদিন ধরে বিছানাগত হয়ে পড়ে থাকে। আমি সেই সবের কথা বলছি। তো এর নেগেটিভ এনার্জি যেই সমস্ত জায়গা থেকে আসে, আমি সেই সমস্ত কয়েকটা কথা বলছি। তোমার বাড়িতে যদি নিম গাছ, তেঁতুল গাছ, কুল গাছ থেকে থাকে, তবে কিন্তু এইগুলোকে সরাতে হবে। কারণ বহু বীজের গাছ বাড়িতে লাগাতে হয় না, এ থেকে নেগেটিভ এনার্জি উৎপন্ন হয়। তো এইগুলো তো আমি বড় গাছের কথা বললাম, এবার ছোট গাছের কথা বলি। লাউ, লাল কুমড়ো, পুঁই শাক, এইসব গাছ থেকেও কিন্তু নেগেটিভ এনার্জি আসে। আমরা কিন্তু এইসব গাছ বাড়িতে লাগাতে পছন্দ করি বা ভালোবাসি, কিন্তু এটা থেকে একটা নেগেটিভ এনার্জি আসে যা বাড়ির মানুষের ক্ষতি করে থাকে। অনেকেই হয়তো লাগায় এইসব গাছ, তাদের শ্যুট করে, কিন্তু তোমার বাড়িতে শ্যুট করছে না, তোমাকে সেই গাছ সরাতে হবে। আবার অনেকে বলবে, দাদা আমার বাড়িতে এইসব কোনো গাছ নেই, তবুও কেন আমার বাড়ির লোক অসুস্থ হয়ে ভুগছে? হ্যাঁ, তোমার বাড়িতে কোনো গাছ নেই তবুও অসুস্থ হয়ে ভুগছে, এটা হতে পারে তোমার বাড়ির কোনো দোষ আছে, সেই দোষ তোমাকে কাটাতে হবে। তার জন্য তুমি ছোটখাটো একটা হোমযজ্ঞ করতে পারো। আর যদি তোমার হোমযজ্ঞ করার সামর্থ্য না থাকে, তো আমি কয়েকটা কথা বলছি, এই কাজগুলো করো। রাত্রিবেলা বিড়ালকে খাবার খাওয়াও। রাত্রিবেলা তোমার আশেপাশে কোনো জায়গাতে গিয়ে বিড়ালকে খাবার খাওয়াও। বাড়িতে একটা বড় মাছের কাঁটা রাখার চেষ্টা করো। আমি যেই সব কথাবার্তা বললাম সবই কিন্তু শাস্ত্র মতে বা জ্যোতিষ মতে। যদি তোমার সঙ্গে এই রকম কিছু ঘটে থাকে, যেগুলো বললাম সেগুলো একবার করে দেখো, অবশ্যই কাজ হবে। জয় শিব শম্ভু।